দর্শক, জাতীয় সংসদ ভবনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী নূরনবী সরকার। তার সঙ্গে সরাসরি যুক্ত হব। নূরনবী, প্রথম অধিবেশন চলছে, সব মিলিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? কি কি কার্যক্রম আজকে হলো এবং কি কি বিষয় আলোচনা হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা সেটাও যদি বলেন। এখন শোক প্রস্তাব উপস্থাপন শেষেই আইনমন্ত্রী গণ অভ্যুত্থানের অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশগুলো রয়েছিল ১৩৩টা, সেগুলো উপস্থাপন করবেন। এরপরে বিরতি যদি দেয়া হয়, তাহলে বিরতি, না হলে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বার্ষিক ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। এছাড়া সংসদীয় যে কমিটিগুলো রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সেই কমিটিগুলোর পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করবেন স্পিকার, এবং শেষে গিয়ে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। আর রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় হয়তোবা বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ করবেন, প্রতিবাদে ওয়াকআউটও করতে পারেন, এরকম আমরা জানতে পেরেছি। এর কিছুক্ষণ আগেই শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। আমরা দেখেছি জুলাই আন্দোলন থেকে শুরু করে আওয়ামী লীগের শাসনামলের সময়ে যে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের, ইলিয়াস আলী থেকে শুরু করে গুম হয়ে যারা নিহত হয়েছেন, ক্রস ফায়ারে মারা গেছেন, তাদের বিষয়ে শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়া জামায়াত ইসলামের পক্ষ থেকে এবং সরকারি দলের হুইপ জামায়াত ইসলামের সাবেক সংসদ সদস্য, জামায়াত ইসলামের নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, বেশ কয়েকজনের নাম শোক প্রস্তাবে নিবন্ধ করার জন্য, কিন্তু নথিবদ্ধ করার জন্য কিন্তু স্পিকারকে বলেছেন। এছাড়াও বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির, তিনি তাদের উপনেতাকে দিয়ে আরও বেশ কয়েকজন জামায়াত নেতার নাম শোক প্রস্তাবে এনেছেন। এরকম ঘটনা আমরা দেখেছি। এছাড়াও স্পিকার নির্বাচন করা হয়েছে, সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী, প্রারম্ভিক ভাষণ দিয়েছেন। সব কিছু মিলে সংসদের যে আচরণ দেখে মনে হচ্ছে যে সরকারি দল খুব বেশি সহনশীল, এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও এবং ছাড়ের মানসিকতা যেটা দেখা গেছে, এটা যদি অব্যাহত থাকে আগামী দিনে, তাহলে সংসদ আসলে প্রাণবন্ত এবং বিতর্কের জায়গায় রূপান্তরিত হবে। নুসরাত। নূরনবী, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নূরনবী সরকার।